চলো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা শেখার চেষ্টা করবো ইংলিশ রিডিং এর সহজ উপায়। একদম সহজ ট্রিক দেবো এবং প্র্যাকটিক্যাল কথা বলবো, মানে হচ্ছে বাস্তব জীবনে তুমি যেভাবে পড়তে পারবে, একদম ছোট থেকে ছোটরাও পারবে, একদম বড় থেকে বড়রা যারা পড়তে পারো না তাদের জন্য। ওকে, সো তার আগে আমি বলে নেব যে আমাদের এটা হচ্ছে কত নাম্বার ক্লাস বন্ধুরা, কত নাম্বার ক্লাস? ডে 4। আমরা অলরেডি আরও 1 নাম্বার ক্লাস দিয়েছি, ডে 1 দিয়েছি, তারপর ডে 2 আর ডে 3কে আমরা কীভাবে অ্যাড করেছি সেটা আমি বলছি, তারপরে তোমরা দেখার চেষ্টা করবে ডে 4 এটা কীভাবে হলো। ওকে, সো প্রথম থেকে আমরা জানার চেষ্টা করব, রাইট? সো প্রথম থেকে জানার চেষ্টা করবো। ওকে, প্রথমে আমি বলছি যে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আমরা কথা বলেছিলাম, আবার এই যে বাংলা একদম আলফাবেটেরও আগে চলে গেছিলাম, একদম জিরো লেভেল থেকে আমরা আসছি। যেমন কতে আমরা কি পড়েছিলাম? কে, ওকে রাইট, তারপরে সি, তারপরে আবার সি কে, আবার কিউ কীভাবে হলো সেগুলো আমি মানে আগের ক্লাসে বলেছিলাম। এই আলফাবেট কতে কী হয়, কতে কি আকার থেকে আকার যেমন এ হয়। ওকে, সো এই পার্টটা দেখে আসো, তারপরে তোমরা চলে যাবে এই ক্লাসটা দেখবে, অথবা যারা আগের দুটো দেখেছো দেখে ফেলবে। এবং সে আর দুটো ক্লাস রয়েছে কৃষির উপর বন্ধুরা, বলো তো সেটা রয়েছে বন্ধুরা, আমরা এটা শিখে গেলাম 1 নাম্বার ক্লাসে। সো 2 নাম্বার ক্লাসে তোমরা দেখার চেষ্টা করবি এই যে হচ্ছে সেখানে আমি কথা বলেছিলাম, কী নিয়ে কথা বলেছিলাম, যে সাইলেন্ট রুল। সো 1 নাম্বার এই ক্লাসটা দেখো, 2 নাম্বার এটা, অথবা চারটাকে তোমরা চারটা যদি ক্লাস দেখে দাও তাহলে বুঝতে পারবে যে আসলে ইংরেজি রিডিং পড়া কত সহজ। ওকে, তারপরে আমরা পার্ট 2 মানে 2 নাম্বার ক্লাসে আমরা কথা বলেছিলাম হচ্ছে কী নিয়ে কথা বলেছিলাম, আমরা যেখানে প্লে লিস্টে আমি অ্যাড করে দিয়েছি সাইলেন্ট লেটার এ টু, ওকে এ টু জেড সাইলেন্ট রুল, মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি লিখবো শাইন, ওকে SHINE, ওকে শাইন। সো এটা কীভাবে হলো? এন আছে, আই হলো, আবার এন কীভাবে শেষে একটা রুল বলছি এখানে, কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে ইটা উচ্চারণ হয় না। সো এই যে এটাই হচ্ছে সাইলেন্ট লেটার, মানে ইটাকে আমরা উচ্চারণ করি না, অর্থাৎ ইটাকে বলি না, আমরা বলবো না শাইনি, আমরা বলবো শাইন্ড। সো যেমনভাবে হোয়াট ইজ ইউর নেম, কি বলছি আমরা? হোয়াট ইজ ইউর নেম, NAME, নেম বানানটা কী থাকে? NAME, নেমে আমি কি বলি? নেমে, তা এটা হচ্ছে নেম। সো এটা ইটা কী হলো না, উচ্চারণ হলো না, বোঝা গেল? সে এই যদি নিয়মগুলো শিখতে হয় তাহলে সেই ক্লাস আগের যেখানে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে কী লেখা আছে বন্ধুরা, সেখানে লেখা আছে বেসিক ইংলিশ আর ইংলিশ গ্রামার বলতে পারি আমরা। ওকে, বেসিক ইংলিশ আর ইংলিশ গ্রামার বলতে পারি। ওকে, তারপরে এখানে পার্ট 1 আছে, ওকে পার্ট 1, আবার পার্ট 2, তাহলে মোট কটা ভিডিও হয়ে গেল? তোমাকে ডে 1 দেখতে হবে, তারপরে এখানে পার্ট 2 করে দিয়েছি, পার্ট 1 পার্ট 2 দেখে নেবে, তারপরে চলে আসবে এই ক্লাসে, অথবা এই ক্লাসটা দেখার পর ওই দুটো ক্লাস দেখবে। ওকে, তাহলে একদম ইজি, ডাউট ক্লিয়ার হয়েছে। চলো আমরা আবার মেন টপিকে ফিরে যাব। আমাদের টপিকে আজকে কী আছে বন্ধুরা? চলো, আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা রিডিং পড়া কীভাবে শিখবো, রাইট? সো এই 4টা ক্লাস রিডিং পড়া শেখার জন্য মাত্র 4টা ক্লাস করিয়ে রেখেছি আমি আমার চ্যানেলে, যেখানে গেলে তুমি বুঝতে পারবে আসলে ইংলিশ কতটা সহজ। ওকে, চলো 4টা ক্লাস, সেটাও কী কী হতে পারে। এবার আজকে আমি তোমাদেরকে আগের দিনে শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আমরা কোনটাতে কি হবে, রাইট? সো আজকে আমরা শেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল আমি বলছি, কি বলছি, তোমাকে বই পড়তে হবে। কোন বই পড়তে হবে? সেটা হচ্ছে নোট বই পড়তে হবে। ইংলিশ রিডিং পড়া ক্লাস 3 থেকে তুমি ক্লাস 8, 9 যে কোনো ক্লাসেই পড়ো না কেন, সবার জন্য এটা প্রযোজ্য এই ক্লাস। ওকে, সো কী বলছি, ইংলিশ রিডিং বই। ফর এক্সাম্পল আমি বলছি, কি বলছি আমি, দিস ইজ মাই পেন। ওকে, বোঝার চেষ্টা করো, আমি লেখার চেষ্টা, দিস, তারপরে ইজ, তারপরে আমি বলছি মাই পেন, দিস ইজ মাই পেন। এটা ইংরেজিতে মানে হচ্ছে এটা আমার পেন। ওকে, দিস ইজ মাই পেন, এটা আমার পেন। সো আমরা প্রথমে মানে শিখবো না, প্রথমে আমরা রিডিং পড়া শিখবো। তাহলে কী করতে হবে? এরকম বই ফলো করতে হবে যেখানে এই যে বানানটা তার নিচে দেওয়া আছে, কি দেওয়া আছে? দিস। ওকে, কি বলছি? দিস, তারপরে ইজ। ওকে, অথবা বর্গীয় জ লিখতে হবে, ইজ বানান, রাইট? দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। আমাদের এটা মানে নয় যে আমরা মানে শিখবো না, দিস ইজ মাই পেন মানে এটা আমার পেন, এটা পরে শিখবো। আগে আমাদের শিখতে হবে কী করতে হবে, রিডিং পড়া শিখবো আমরা। তাহলে প্রথমে কী করতে হবে? দিস, এই যে, তাহলে
দতে আমরা কি জানলাম, একদম সহজ প্র্যাকটিক্যাল ভাবে বলছি, দতে আমরা পড়েছি ডি, বাট আমি কি বলেছিলাম ডি বাদেও কি হয়, টি এইচ হয়। ওকে, টি কি হয়, টি এইচ কি হয় বুঝলাম। চলো আমরা এটাকে এবার প্রুভ করার চেষ্টা করি যে এটা কিভাবে হলো। প্রথমে অক্ষরটা মনে রাখতে হবে ডটা, দতে কি হয়ে যায়, আমরা টি এইচ নেব ওখানে, টি এইচ, তারপরে তারপরে হিসিকা দীর্ঘা যা কিছু অলঙ্কার থাকে, আকার হিসিকাকে আমরা কি বলি, অলঙ্কার বলি। সো আকার থেকে কি হয়ে যায়, আকার থেকে কি হয়ে যায় বন্ধুরা, সরি হিসিকার আছে এখানে, হিসিকাতে আই, আর দন্তার সাথে কি এস, অথবা আমরা যদি এখানে দিস বানানটাই বর্গীয় জ থাকে, রাইট। সো বর্গীয় জতে আমি কি কি বলেছিলাম, বর্গীয় জতে থাকে জে অথবা এস, তাহলে আমরা এখানে নেব এস, হয়ে গেল দিস, বোঝা গেল। তাহলে দিস কোথা থেকে এলো বুঝতে গেল। তারপরে আমরা বলছি ইস, আইতে হুসই বলেছিলাম, সো আই হয়ে গেল। বর্গীয় জতে কি বলেছিলাম, কি বলেছিলাম এস, তাহলে দিস ইস, মাই বানানটা এখানে মিলবে না, সো এম ওয়াইতে আমরা মাই ধরে নেব, পরবর্তী সময় এগুলো শিখবে যখন কঠিন সেগুলো পরে। এবার পেন, আগে আমরা কি চলো অক্ষরটা আগে, পিটা আগে, পতে পি, একাতে ই, তারপরে দন্তানাতে এন, হয়ে গেল পেন। সো বোঝা গেল কিভাবে আসলো। সো দিস ইজ মাই পেন, এটা আমার কলম। সো পরবর্তী সময় একটা সিরিজ শুরু হবে যেখানে আমরা ইংলিশের মানে তুমি কীভাবে বুঝবে সেগুলো পড়াবো, ওকে, এবং ইংলিশে কীভাবে কথা বলতে হবে সেই সিরিজে, ওকে। আমাদের সঙ্গে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে ইংলিশ আসলেই কত সহজ। তাহলে এরকম বই পড়তে হবে যেটা নোট বই, ওকে, যেখানে এই 3 রকম লাইন আসছে, মানে সরি 3 রকম বললে কি 2 রকম হতে পারে অথবা 3 রকম হতে পারে, আমি এটা লাইন মুছে দিচ্ছি। কীরকম থাকতে পারে, এরকম বই থাকবে। কীরকম বই, যেখানে ইংলিশে লেখা আছে তারপরে পরেই বাংলাতেও লেখা আছে, রাইট, এই বই পড়বে। এই বই কোথায় পাবো স্যার, এই বই কোথায় পাওয়া যায়, ইংলিশ যে কোনো ক্লাসেই পড়ছো, ক্লাস 3, 4, 1, 2, 3, 4 যা কি 5, 8, 6 যেখানেই পড়ছো তুমি, যে ক্লাসেই পড়ছো সেই ওখানেই বই কিন্তু পাওয়া যায়। এখানে একটা লেখা থাকে উচ্চারণ, ওকে, উচ্চারণ যেখানে লেখা থাকে ওখানে কি থাকে, মানে তুমি ইংলিশটা পড়লে উচ্চারণ করতে পারো না, কোনো একটা ব্র্যাকেটে অথবা কোনো নিচে এটা প্রথমে ইংলিশটা থাকবে, তারপরে বাংলা মানে ইংলিশের উচ্চারণটা থাকে, তারপরে বাংলা মানেটাও থাকে। তো মানেটা পরে শিখবো, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি যে রিডিং পড়া শেখা। তাহলে কী করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় তুমি এটা পড়বে, তারপরে এটা পড়বে, প্রথমে ইংলিশটা বোঝার চেষ্টা করবে, এটা পড়বে তারপরে এটা, তারপরে এটা পড়বে তারপরে এটা, তারপরে এটা পড়বে এটা, তারপরে এটা পড়বে এটা। সো 1 লাইনের বইগুলো পড়লে ভালো হয়, এরকম করে লেখা আছে, তার নিচে নিচে এভাবে লেখা আছে, এই বইগুলো পড়ার চেষ্টা করো ইংলিশে, ওকে। সো এটা গেলে 1 নাম্বার ট্রিক, ওকে, একদম বাস্তব, তুমি এভাবেই করতে করতেই শিখে যাবে। এবার কিছু একদম সহজভাবে মিলবে, যেমন ক থেকে এইচ দিয়েই মিলবে। ফর এক্সাম্পল আমি কিছু উদাহরণ দিচ্ছি, তারপরে আবারও আমরা বইয়ে চলে যাবো, রাইট। ফর এক্সাম্পল আমি বলছি উইল, কি বলছি, উইল, WILL, এটা উইল আছে, কিভাবে পড়বো, হর্ষৌতে কি পড়েছিলাম, হর্ষৌতে আমরা পড়েছিলাম ডাব্লু, হয়ে গেল। হর্ষইতে কি পড়েছিলাম আই, সো আই হয়ে গেল। আর ল, ডবল এল কেন হলো, এটা পড়তে পড়তে এই উইল বানানটা পৃথিবীর যে কোনো ইংলিশ বইয়ে তুমি পড়ো, সো এটাই থাকবে। সো ডাবল এল হয় তোমার মাথায়, এটা গেঁথে যায় পড়তে পড়তে, বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে পেলাম একটা হর্ষৌতে কি ডাব্লু, আইতে পেলাম আমরা, হর্ষইতে আই পেলাম, আর লতে এল পেলাম। আর ডাবল এল কেন হলো সেটা তুমি পড়তে পড়তেই মুখস্থ হয়ে যাবে। তারপর চলো আমি বলছি ক্যান, কি বলছি ক্যান, CAN, এই ক্যান বানান পৃথিবীর যে কোনো ইংলিশ বই পড়ো বন্ধুরা ওটাই থাকবে। সো ক্যান বাংলায় বানান কি, কজপলা আকার দন্তান্ন, রাইট, কজপলা আকার দন্তান্ন ক্যান। এবার কতে সি আমরা পড়েছিলাম, রাইট, কতে কি পড়েছিলাম, কতে আমরা পড়েছিলাম, কতে কি পড়েছিলাম বন্ধুরা, কতে প্রথমে পড়েছিলাম কে, হতে পারে সি, হতে পারে CK, আবার কিউ, সো এতগুলো জানি। সো এখানে একটা হয়ে গেল, মনে রাখতে হবে। সো আমরা কি নিয়ে নিলাম এখানে, কতে এবার সি নিয়ে নিলাম, রাইট। আবার এবার মনে রাখতে হবে জাফলা আকার, প্রথমে অক্ষরটা, তারপরে জাফলা আকার, জাফলা আকারতে এ হয়ে গেল, কতে কে, জাফলা আকারতে এ, আবার দন্তেনাতে এন, বোঝা গেল ক্যান। এটা কোনোদিনও পাল্টাবে না, পৃথিবীর যে বইয়ে পড়ো না কেন তুমি। ফর এক্সাম্পল আমি বলছি আমেরিকা, কি বলছি আমেরিকা, চলো আমেরিকা কিভাবে হতে পারে, চলো বলছি আমেরিকা, কি বললাম আমেরিকা। সো
এটা যদি বাংলায় করতে তাহলে কি হবে, অথবা আমেরিকা বলি, রাইট, আমেরিকা। কিভাবে বুঝবো এটা আমেরিকা আছে? এবার তোমাকে বুঝতে হবে স্বর অথবা স্বরেয়াতে কি হয়ে যায়, এ, মতে এম হয়ে গেল। তারপরে আমরা কি বললাম, পরে আকার সেগুলো পরে, তারপরে ইটা নিয়ে নেব, একারটা নিয়ে নিলাম ই, একারতে ই হয়ে যায়, এম এ রি, বাসিনাতে আর, সিতে আই, আবার কতে কে, মানে কতে সি নিয়ে নিলাম, আবার আকারতে এ নিয়ে নিলাম, আমেরিকা। বোঝা গেল কিভাবে হলো? তাহলে সবার প্রথমে বুঝতে হবে বাংলাতে কি হয়, প্রথমে আমাদের অক্ষরগুলো নিতে হবে, সরসরেয়া নিব অথবা কখগুলো নেব, তারপরে আকার হিসেবেগুলো, অলঙ্কারগুলো, রাইট। সো আকার হিসেবেগুলো পরে নেব। সরেয়াতে নিলাম এ, মতে নিলাম কি আকার, একারটার আগে কি নিলাম, মটা নিয়ে নিলাম, কারণ অক্ষরটা আগে নিতে হবে আমাদের ইয়াটাকে, ওকে। সো মটাকে আগে নিয়ে নিলাম, মটাকে আগে নেওয়ার পরে আমরা কি করলাম, একারটা নিলাম, একার থেকে একারতে ই নিলাম, আবার বাসিনাতে আর নিয়ে নিলাম, আবার সিতে আই, সিতে ক, আবার আকারতে এ, আমেরিকা। বোঝা গেল? তাহলে কিভাবে আসছে আমাদের এটাও ধরতে হবে। এবার আমি বলছি পেন, ফর এক্সাম্পল তুমি বাংলায় প্রথমে লেখার চেষ্টা করো, এবার আরেকটা ট্রিক, ওকে। তোমায় বলছি পেন, কি বলছি, পেন, পয়কারে পে দন্তান্ন, পেন লিখলে, ওকে। পেন লেখার পরে তুমি এটাকে যদি বাংলায় এবার ইংলিশ বানাতে চাও, পথে কি হয়, আগে বললাম অক্ষরটা, তাহলে পথে পি, আবার একাতে কি, একাতে ই, আবার দন্তানাতে এন। বোঝা গেল কিভাবে হয়ে গেল পেন? তাহলে এইভাবেই হয়ে যায় ইংলিশ উচ্চারণ। কিভাবে হয়ে যায়? এইভাবে হয়ে যায়। আর কিছু উচ্চারণ আমরা যদি উদাহরণ দেই, কিভাবে পুরো ওয়ার্ড টু ওয়ার্ড মিলবে, দেখো ওয়ার্ড টু ওয়ার্ড একটা আমেরিকা মিলে গেল। আমি বলছি থিং, থয় শিকার অনিশ্বার, থিং। তাহলে থতে কি প্রথমে অক্ষরটা নিতে হবে, শিকার পরে, থতে টি এইচ, ওকে, টি এইচ, শিকার থেকে আই, আর অনস্বরতে কি হয়, এন জি, হয়ে গেল থিং। বোঝা গেল? তাহলে থিং কিভাবে হলো, বাংলা থেকে এবার ইংরেজিতে আসলাম। এবার আরো উদাহরণ যদি আমি বলছি থিন, কি বলছি বন্ধুরা, থিন, আমি বলছি থিন, থয় শিকার দন্তান্ন, থিন। এবার এটা ইংলিশ বানাও, থতে কি, টিএইচ, রাইট, টিএইচ, সিতে আই, দন্তান্নতে এন। কি বললাম, আগে অক্ষরটা, তারপরে আকারের শিকারগুলো, তারপর আবার পরে অক্ষর, রাইট, হয়ে গেল থিন। বোঝা গেল তাহলে কিভাবে হচ্ছে? তারপরে আমি যদি বলি ব্রিং, কি বলছি, ব্রিং, বতে কি হয়ে যায়, প্রথমে অক্ষরটা নিতে হবে আমাদের, বতে বি হয়ে যায়, আবার রফলাতে কি হয়ে যায়, আর হয়ে যায়, সিতে কি আই হয়ে গেল, আর অনস্বরতে এনজি, ব্রিং। কিভাবে বুঝলাম, বয় রফলা, বটা আগে বলছি, তারপরে রফলাটা বলছি, তারপরে হিস্ট্রিটা বলছি, তারপরে আবার অনস্বরটা বলছি। যখন যেটাকে যেভাবে বলছো সেভাবে লিখতে হবে। দেখো বয় রফলা, তাহলে বটা আমি লিখে ফেললাম, রফলা তাহলে আর লিখে ফেললাম, সি তাহলে আই লিখে ফেললাম, এনজি তাহলে এনটা লিখলাম, তারপরে জিটা লিখলাম, মানে এনজি তো মানে অনার সাথে এনজি একসঙ্গে হয়, তাহলে একসঙ্গে লিখলাম, তাহলে হয়ে গেল ব্রিং। বোঝা গেল? একদম প্র্যাকটিক্যাল ওয়েতে, ওকে। এইভাবে শিখতে হবে, তাহলে কিন্তু ইংরেজি যে কোনো রিডিং করতে পারবে, বাট কিছুটা সময় লাগবে, ওকে। সো আমি বলছি ফিশ, আমি যদি বলি ফিশ, কি বলছি, ফিশ, বললাম যে ফিশ। এবার এটাকে বাংলা আছে, আমরা ইংলিশ বানাবো, কীভাবে বানাবো, ফতে কী হয়ে যায়, এফ হয়ে যায়, অথবা পি এইচ হয়ে যায় কিছু কিছু সময়, রাইট। সেগুলো আমাদের জানতে হবে। সো আমি এগুলো শিখেছিলাম। তাহলে ফতে লিখে ফেললাম, ফতে এফ, আবার হিসিতে আই লিখে ফেললাম, আবার তালিকার সাথে কি এস এইচ, ফিশ। বোঝা গেল? তাহলে কীভাবে ফিশ হলো। তারপরে আমি বলছি ফ্যাট, ফর এক্সাম্পল আমি বলছি ফ্যাট, কি বলছি, হজবলা আকার ট, ফ্যাট বানান কি, ফতে প্রথমে অক্ষরটা নেই, তাহলে ফতে এফ, জফলা আকারতে, এই যে জফলা আকারতে এ ধরেছি, সো এখানেও এ ধরো, সো জফলা আকারতে এ, টতে আবার টি, ফ্যাট, রাইট, হয়ে গেল ফ্যাট। সো এইভাবেই পড়লেই তুমি কিন্তু পড়তে পারবে, ওকে। এবার কিছু উদাহরণ দিয়ে দিই, যেগুলা দিয়ে পৃথিবীতে কোনোদিন সেই বানানগুলো কোনোদিনও পাল্টাবে না। একবার যদি পড়ো প্রতিবারই ওই বানানটা ওই থাকবে, ইংলিশ দিয়ে ওটাই থাকবে, আর চেঞ্জ হবে না।
তো সেগুলা প্রথম অবস্থা তাহলে বোঝার চেষ্টা করলে আমরা কীভাবে প্রথম থেকে কী বলছি আরেকবার, যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করো। ওকে, প্রথমে একটা কী দিতে হবে, বাংলা বই, বাংলা টু ইংলিশ বই নাও যেখানে লেখা আছে, তারপর তুমি ওয়ার্ডগুলোকে বলার চেষ্টা করো। ওকে, লাইন ধরে ধরে পড়ো, কোনটা পাচ্ছ না, যেটা কঠিন ওটা ধীরে ধীরে পড়তে পড়তেই হয়ে যাবে। ওকে, পড়তে পড়তে কী হয়ে যাবে, হয়ে যাবে, পড়া শিখে যাবে। এবার পৃথিবীতে কিছু ইংলিশ আছে যার একটু উলটপালট, বাট কিন্তু সেগুলো একবার পড়লে পৃথিবীতে আর কোনোদিন কোথাও যেখানকার ইংলিশ পড়ো পাল্টাবে না। সো কী হয় বন্ধুরা, ফর এক্সাম্পল একটা বানান লিখছি আমি হি। এই হি হি বানান তো আমরা বাংলায় কি লিখি, হয় শিকারে হি, কিন্তু এখানে ই হয়েছে, কারণ কেন মনে রাখবে, ভাওয়েল কটা, 5টা। সো এ, ই, আই, ও, ইউ। সো এ, ই, আই, ও, ইউ 5টা। এই 5টা দিয়ে আকার হিসিকার, মানে আকার হিসিকারে যতগুলো আছে সব কিছু বোঝাতে পারে। হস্যকারের জায়গায় মানে আকারের জায়গায় বসতে পারে, একারের জায়গায় বসতে পারে, হিসিকারের জায়গায় বসতে পারে, তারপরে দীর্ঘিকারের জায়গায় বসতে পারে, হুসুকারের জায়গায় দীর্ঘকারের জায়গায় বসতে পারে, রফলার জায়গায় বসতে পারে, একারের জায়গায় বসতে পারে, আকারের জায়গায় বসতে, সব জায়গায় এই 5টাকে আমরা ব্যবহার করতে পারি। বুঝা গেল? সেই জন্য আমরা এখানে ই লিখি। ওকে, হি। তারপর কি আছে, সি। এই বানানগুলো কখনো চেঞ্জ হবে না। তুমি হি পড়লে, সি পড়লে, ওকে। তারপরে এবার কিছু কিছু বানান মিলে যায়, বললাম না, ইট। মনে করো ইট, আই টি, ইট, তাহলে হস্যইতে আই, আবার টতে টি, ইট। আর কিছু পেন পাল্টালো এখানে, কোনোভাবেই পাল্টালো না, তাহলে ইট বানান, এটা তো এটাই থেকে যাবে, ইটে থেকে যাবে। বাট এই বানানগুলো যেগুলো ডিফারেন্ট, ওগুলা কীভাবে বুঝবে? সো এইগুলা বোঝার জন্য তোমাকে বারবার পড়তে হবে। হি একবার পড়লে এই যে হি হয়, এইস এস এইস সি হয়। তারপরে তুমি পড়ছো, মনে করো ইস, আই এস, ইস, এগুলা মিলিয়ে না, রাইট? আই এস, ইস। তারপরে ওয়াস, ডব্লিউ এ এস, ওয়াস। তারপরে তুমি বললে ওয়ার, ডাব্লিউ ই আর ই, ওকে, ওয়ার, অথবা কেউ কেউ ওয়ার বলে এটাকে, রাইট? সো ওয়ার। তারপরে তুমি কি পড়লে, তারপরে তুমি পড়লে বন্ধুরা এম, ওকে। সো এই বানানগুলো কি হয়, পাল্টায় না। তারপরে তুমি বললে মনে করো হ্যাট। সো হ্যাট বানানটা তো মিলবে, হয় জবলা আকার আর ট, হ্যাট। তাহলে হতে এইচ, জবলা আকারতে এ, আবার টতে টি না হয়ে ডি হয়ে গেছে, হ্যাট। কিন্তু তাহলে এই বানানগুলো যেগুলো মিলবে না, ওগুলো তুমি পড়লেই একটা সময় হয়ে যাবে। ওকে, তারপর আর কি হতে পারে, যেমন দিস। ওকে, দিস। সো দিস তো মিলে যাচ্ছে, রাইট? সো আমরা দিসকে মিলাম কীভাবে, দতে নয় শিকা বর্গের চ, দতে টি এইচ, আর শীতে আই, আর বর্গের যাতে কি বললাম, এসও হয় কিছু কিছু সময়, তাদের বর্গের যাতে এখানে এস ধরা হয়, মানে বর্গের যাতে এখানে এস ধরা হয়। ওকে, দিস, বোঝা গেল? তারপরে তোমরা একটা কমন বানান দেখবে, দা, টি এইচ ই, দা। সে এটা তো পৃথিবীর উল্টায় যাবে, তাও পাল্টাবে না। আবার এটাকে কোনো কোনো সময় আমরা বলি দি, কিন্তু কেন বলি সেগুলো আমাদের সঙ্গে থাকো সিরিজে, কেন দা অথবা কেন দি বলি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এখানে আমরা বেসিক গ্রামার নিয়ে কথা বলবো, একদম ছোটো ছোটো পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। ওকে, ছোটো বাচ্চারা, ছোটো বাচ্চারা থেকে বড়রা যারা ইংলিশ রিডিং পড়তে পারে তাদের জন্য একদম এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এভাবে হবে। সো দা কেন হয়, আবার দি কেন হয়, সেটা নিয়ে আমরা পরবর্তী সময় কথা বলবো। আজকে শুধু আমাদের কি পড়ার পালা, আজকে মানে বোঝার পালা নয়, আজকে কোনো ডিফারেন্ট বোঝার পালা নয়, আজকে শুধু বোঝার পালা কীভাবে রিডিং করতে হবে। ওকে, এবার ফর এক্সাম্পল টু, টিও টু, রাইট? টিও টু। সো আমাদের যদি ট সুগার টু দিতাম, তাহলে আমরা যদি ওই কতে কে এইস অনলি পড়ে পড়াশোনা করতাম, তাহলে কি বলতাম, টো বলতাম, রাইট? টতে টি পড়লাম, ওকারতে মানে ওতে ওকার পড়তাম, টো পড়তাম, কিন্তু টো তো না, এটা রাইট, এটা টো না, এটা টু। সো এরকম কিছু বানানের কি রয়েছে, মানে মনে হয় যে এটা ভুল পড়ছি আমি, কিন্তু ঠিক পড়ার জন্য কী করতে, এটা টু পড়তে হবে। সো টু পড়তে গেলে কী করতে হবে বন্ধুরা, অভ্যেস করতে হবে। যখন তুমি প্রায় পড়বে যে টু, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, অথবা আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। সো সেই সময় কি টুটাকে তুমি পড়ে নেবে। এই টু বানান তো পৃথিবী উল্টায় যাবে, তাও পাল্টাবে না। আরেকটা টু হতে পারে, কীভাবে হতে পারে, টি ডবল ও টু। সো এটা মানে আলাদা। সো এই টুটা বেশিরভাগ পাবে, এটা তো কম আছে ব্যবহার পড়ায়। ওকে, বোঝা গেল?
বুঝতে পারলে একদম। তাহলে এই টু এর ব্যবহার শিখে গেলে। তারপরে কি হতে পারে, তারপর আর কি হতে পারে, সেগুলো হচ্ছে কমন, যে জিনিসগুলো বারবার পড়বে তখন তুমি কিন্তু বুঝতে পারবে। ওকে, আমি একটা লাইন বলছি, মনে করো বলছি দিস দিস ইজ দিস ইজ ফর এক্সাম্পল দিস ইজ আ পেন, অথবা দিস ইজ আ মোবাইল। সো দিস ইজ আ মোবাইল। সেই যে আ অথবা এই, এটা কি পাল্টাবে? মানে তুমি এটাতে এ উচ্চারণ এই থেকে গেল। ইসটা কোথাও পাল্টাবে না, দিস পাল্টাবে না। মোবাইল বানান এটাই, MOBILE, মোবাইল। এই মোবাইল বানানটা কেন এরকম হলো? ইটাতে মোবাইলে এরকম হতে পারতো, কিন্তু কেন হলো না? কারণ কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে উচ্চারণ হয়, সেটা তুমি কোথায় বুঝতে পারবে? A to Z সাইলেন্ট রুল লেটার আমি পড়িয়ে রেখেছি আমার চ্যানেল, সো তার জন্যই আমি বলছি এখানে যে এটা 4 নাম্বার ক্লাস। এইভাবে যদি প্র্যাকটিস করে কেউ অথবা পড়তে থাকে এভরিডে, তোমাকে একটা সহজ বুদ্ধি দিচ্ছি, যেটা হচ্ছে কি বই রিলেটেড আমি কথা বললাম। ওকে, আমি মুছে নেই। ওকে, সো কী কী কাজ করতে বললাম সেগুলার দিকে ধ্যান রাখতে হবে। বলো, চলো লাস্টে আমি কিছু ট্রিক দিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে তোমাদেরকে বাস্তব জীবনে মানে বই পড়তে তোমাকে সাহায্য করবে। ওকে, এই ক্লাসটা মানে বোঝার জন্য, এই পোস্টটা শুধু মানে কীভাবে ইংলিশ রিডিং পড়বে সেটার জন্য। সো সেটা কীভাবে হতে পারে, ছোট থেকে ছোট বাচ্চারা পারবে, এবং যারা গার্জিয়ান দেখে থাকো মানে বাচ্চাগুলোকে এইভাবে শেখাবো, একদম সহজভাবে পারবে। চলো, কি বললাম প্রথমে? ইংলিশ, যেখানে মোর ফর এক্সাম্পল আমি লেখা আছে দিস, সো দিসের কি আছে? জয় শিকার বডিগার জয়, মানে দিস এভাবে লেখানো আছে এর পরবর্তী বইটাতে, মানে এটা একটা লাইন, তারপরে এটা আরেকটা লাইন আছে। ওই রকম বই পড়াও, ইংলিশ আছে প্লাস তার উচ্চারণটা আছে, ইংলিশে উচ্চারণ, মানেটা না থাকলেও চলবে। বর্তমান শুধু তোমাকে রিডিং পড়াটা শিখতে হবে, রাইট? তারপর কি করতে হবে? 1 নাম্বার কাজ এটা। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার কাজ কি করবে? 2 নাম্বার কাজ সহজ সহজ ওয়ার্ডগুলোকে বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল আমি উদাহরণ দিলাম পেন। ওকে, পেন কিভাবে হলো সেটা বোঝার চেষ্টা করো। সো পতে কি? পতে পি, একাত্তে পয়কা দন্তান্ন, পেন, রাইট? পেন কিভাবে হলো? পতে পি, একাত্তে ই, দন্তান্নতে এন, পেন। এই সহজ বানানগুলো লেখার চেষ্টা করো। তারপরে আর কি হতে পারে? ফর এক্সাম্পল আমি বলছি থিন, আমি যেটাকে উদাহরণ দিলাম। ওকে, থিন কি হলো? থতে থিন, থতে কি নিলাম? TH, হিসিতে I, দন্তান্নতে এন, থিন। সেই রকমভাবে কিছু প্র্যাকটিস করা বাচ্চাগুলোকে। 2 নম্বর কাজ এটা, সহজগুলো যেগুলা ওয়ার্ড টু ওয়ার্ড একদম মিলে যাচ্ছে, কতে কে এইচ পড়লেই অনলি পারবে বাচ্চাগুলো। ওকে, কতে, ওকে আমি লিখলাম ফর এক্সাম্পল ক। ওকে, কতে কে, অথবা তারপরে তুমি বললে খতে কে এইচ। সো এইটুকু পড়েই, মানে এই ওয়ার্ড টু ওয়ার্ডগুলো এইগুলো পড়েই যাতে বাচ্চাটা প্রথমে এটা শিখতে পারে, মানে কিভাবে বানানো হচ্ছে ওয়ার্ডটাকে। বোঝা গেল? সো 2 নম্বর কাজ এটা, অথবা 1 নম্বর কাজ এটা করতে পারো, এটাকে 2 নম্বর করতে হবে, তাহলে সহজ হবে বেশি। ওকে, প্রথমে এটা বোঝার চেষ্টা করো, তাহলে এটাকে 1 বানিয়ে দিচ্ছি, এটা 1, আর এটাকে 2 নম্বর করবে। প্রথম অবস্থায় এটা শেখার চেষ্টা করো বাচ্চাকে, মানে ওয়ার্ড টু ওয়ার্ড যেটাকে, মানে প্রতিটা বানানই মিলবে যেটা ইংলিশের সঙ্গে, কতে কে এইচ পড়ার পর, অথবা আকারতে এ, আকারতে এ, একারতে ই, শীতে আই, এগুলো পড়ার পর যখন এই লাইনটা করার চেষ্টা করো, নিজেকে বানাতে দাও, ওকে কিছু বানাতে দাও। ফর এক্সাম্পল তুমি বলছো যে কি লেখো, দিন বানান লেখো, মনে করো দয় শিকার দন্তান্ন। সো দয় শিকার দন্তান্ন কী হবে? দতে কী হয় এটা বলো বাচ্চাটাকে। দতে ডি, শিকারতে আই, আর দন্তানাতে এন, অক্ষরটা প্রথমে, তারপরে শিকার অথবা আকার শিকার একার যা কিছু আছে তারপর পরের অক্ষরটা, তাহলে দতে ডি, শিকারতে আই, দন্তানাতে এন। বাচ্চাটাকে এটা প্রথমে শেখাও, তারপরে শেখানোর চেষ্টা করো এরকম বই হাতে দিবা, যখন এটাকে ঢাকা রাখে বলবে এটা পড়বে, এটা যখন পাচ্ছে না তখন এটা দেখবে। ওকে, 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নাম্বার কি করবে? 3 নাম্বার হচ্ছে প্রতিদিন 30টা মিনিট। ওকে, 30টা মিনিট, 30 মিনিট কি করতে বলো? 30 মিনিট বাচ্চাটাকে রিডিং পড়তে দাও। ওকে, তুমি পাশে থাকো, তুমি যেটা পাচ্ছে না সেটা বলে দাও, অথবা কিভাবে হলো, কেন হলো। তাহলে তুমি, আর এটা পড়ার পর আমার যে বললাম যে A to Z সিরিজ, ওটা দেখবে অবশ্যই। মানে এই যে 4 নাম্বার কাজ কী হবে, তোমার এই সিরিজটাকে মানে পুরোটাই দেখতে হবে, অথবা এই 4টা ক্লাস অন্তত দেখো যারা শুধু রিডিং করতে চাও। আর যারা গ্রামার শিখতে চাও অথবা ইংলিশে কথা বোঝা, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখো, অথবা আমরা একটা সিরিজ নিয়ে আসবো যেখানে শুধু ইংলিশ কথাবার্তা বলার জন্য ক্লাস করব। আর এখানে
শুধু আমরা রিডিং করার জন্য 4টা ক্লাস দেখবে, 1 থেকে 4। এখানে যেখানে লেখা আছে প্লে লিস্টে কি আছে, ইংলিশ বেসিক ইংলিশ গ্রামার, এই ক্লাসটা দেখো তাহলেই হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং গ্রামারে এই সিরিজটা 40 দিন দেখো, তারপর বুঝতে পারি ইংলিশ আসলেই সহজ। ওকে।